বন্ধুরা, পার্শ্ব শিক্ষকদের জন্য এই মুহূর্তের একটা বড় সুখবর আমরা নিয়ে এসেছি এবং আমরা মনে করলাম এই বিষয়টি অবশ্যই আপনাদের জানানোর দরকার। শুনলে আপনারা খুশি হয়ে যাবেন। আপনারা সকলেই জানেন পার্শ্ব শিক্ষকদের জন্য রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করেনি, বেতন কাঠামো নিয়ে আসেনি। এখনও পর্যন্ত যে খবর বিভিন্ন মহল থেকে ছড়িয়েছে যে ভাতা বৃদ্ধি হবে, তা জিও প্রকাশও হয়নি। কিন্তু তার মাঝে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটা বড় সুখবর আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বন্ধুরা, এবং ভেরি ইফেক্টিভ, এবং এটা সকলের কাজে লাগবে, সকলেই খুশি হয়ে যাবেন। আপনারা সকলেই জানেন রাজ্য সরকার ইপিএফ নামক এক পরিষেবা 2015 সাল থেকে পার্শ্ব শিক্ষকদের প্রোভাইড করেছে। পার্শ্ব শিক্ষকদের 2015 সাল থেকে প্রাইমারি, আপার প্রাইমারি, স্পেশাল এডুকেটার, শিক্ষাবন্ধু সকলের ইপিএফ কাটা হয়। তো এই ইপিএফ কাটার যে ফল যখন কাটা শুরু হয়েছিল, সেই মুহূর্তে এই বিষয় নিয়ে একটা নেগেটিভিটি সকলের মধ্যেই ছিল যে একে তো কম স্যালারি, তারপর আবার সেখান থেকে 12% কেটে নেওয়া হচ্ছে, সংসার চালাবো কী করে। কিন্তু সেই টাকা জমতে জমতে প্রত্যেকের অ্যাকাউন্টে আজকে, ইপিএফ অ্যাকাউন্টে প্রায় 2 থেকে 2.5 লাখের কাছাকাছি সকলের রেভিনিউ জমা হয়ে গেছে। তো এই ইপিএফ নিয়ে একটা বড় আপডেট এসছে, আপনাদের জানিয়ে রাখি। করোনার পর কেন্দ্র সরকার ইপিএফ থেকে আপনারা যে কোনো মুহূর্তে 1 লক্ষ টাকার অ্যাডভান্স লোন নেওয়ার একটা ফেসিলিটিস চালু করেছিল কেন্দ্র সরকার, যেটা খুব একটা হাইলাইট করা হয়নি। অনেকে জানেন, অনেকে আবার জানেনও না। 1 লক্ষ টাকা পর্যন্ত এই ইপিএফ থেকে আপনারা লোন যে কোনো মুহূর্তে নিতে পারেন, আপনার ব্যালেন্স থাকুক বা না থাকুক। তো বর্তমানে যে আপডেট বন্ধুরা এসছে, সেটা হচ্ছে কেন্দ্র সরকার অটো সেটেলমেন্টের সীমা 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। অর্থাৎ 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা ইপিএফ থেকে টাকা আপনার তুলতে পারেন, বের করতে পারেন, ধান হিসাবে লোন বাবদ আপনারা নিতে পারেন। আপনার যখন সেই টাকা হয়ে যাবে, সেখান থেকে অটোমেটিক আপনার জেনারেট বা সেটেলমেন্ট হয়ে যাবে। তো একটা বড় আপডেট দিল্লি থেকে, এবং কারা কারা এই ফেসিলিটি পাবেন সেটাও আমরা জানাবো। দেখুন, যে আপডেট বন্ধুরা এসছে সেটা হচ্ছে ইপিএফওর সদস্য হলে এবার আপনার জন্য এই সুখবরটা এনেছে মোদী সরকার, কেন্দ্রের শ্রম দপ্তর। এখন যদি আপনারা আপনাদের পিএফ তহবিল থেকে অ্যাডভান্স নিতে চান, তাহলে আপনাদের বেশি অপেক্ষা করতে হবে না। সরকার অটো সেটেলমেন্টের সীমা 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে। আর এই বিষয়টা খোদ জানিয়েছেন, আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডব্য। আপনারা অনেকেই হয়তো জানেন না, কোভিড যখন প্রথম আসে, অর্থাৎ করোনার পর, ইপিএফও প্রথমে অগ্রিম দাবির জন্য অটো সেটেলমেন্ট সিস্টেম চালু করেছিল। মানুষ যাতে যত দ্রুত সম্ভব তাদের তহবিল পেতে পারেন, এবং সেই কারণে এই নিয়ম করা হয়েছে। আগে এই সীমা 1 লক্ষ টাকা পর্যন্ত ছিল, কিন্তু এখন সেটা 5 লক্ষ টাকা করা হলো। এটি তাদের জন্য অনেক সুবিধাজনক হবে বন্ধুরা, যাদের হঠাৎ জরুরি অবস্থায় টাকার প্রয়োজন হয়। আপনারা অনেকেই আছেন যাদের অনেক সময় এমার্জেন্সি টাকার প্রয়োজন হয়ে যায়, কিন্তু লোন, প্যারা টিচারদেরকে এমনিতেই লোন দিতে চায় না ব্যাংক। তো এই ইপিএফে একটা লোনের কিন্তু লোন, অর্থাৎ অ্যাডভান্স এখান থেকে আপনারা তুলতে পারেন। একটা বড় ফেসিলিটিস আমরা মনে করলাম, যেহেতু শুরু হয়েছে, এবং এর লাভ প্রত্যেক পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে স্পেশাল এডুকেটার্স, আপনার শিক্ষাবন্ধু যারা রয়েছেন, সকলেই পাবেন, যাদের যাদের ইপিএফ কাটা হয় বা যারা যারা ইপিএফের আওতায় রয়েছেন। আর এই খবর প্রকাশ পাওয়ার সঙ্গেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক্সে ইপিএফওর প্রশংসা করেছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে ইপিএফ এক দুর্দান্ত পদক্ষেপ, যাদের জরুরিভাবে অর্থের প্রয়োজন তাদের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত অটো সেটেলমেন্ট একটা বড় স্বস্তি। আর এটা কেবল একটা সুবিধা নয়, একটা সম্মান বলতে পারেন। দেখুন, সবথেকে যেটা ইম্পর্টেন্ট বন্ধুরা, সেটা হচ্ছে পশ্চিমবাংলার প্যারা টিচারদেরকে রাজ্য সরকার এমনিতেই কম স্যালারি দেয়। এমার্জেন্সি যদি টাকার প্রয়োজন হয়, ধার ছাড়া কোনো অপশান থাকে না পার্শ্ব শিক্ষকদের। কোনো ব্যাংক আপনার ঋণ দিতে চায় না, লোন দিতে চায় না। বহু ব্যাংকে গেলে অনেক হ্যাপা আপনাদেরকে স্ট্রাগল করতে হয়, সহ্য করতে হয়, অনেক ধরনের ফর্মালিটিস থাকে। কিন্তু ইপিএফওর যে সিস্টেম বর্তমানে করেছে, প্রথমত আপনাদের যে টাকা আছে সেই টাকা আপনারা তুলতে পারেন, 3 দিনের মাথায় আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। এছাড়াও 5 লক্ষ টাকা যে ঋণের এখানে আপনি অ্যাডভান্স নিতে পারেন, যেহেতু ইপিএফওর সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন,
আপনার যখন সেই টাকা সেখানে ক্রেডিট হবে, তখন ইপিএফও থেকে অটোমেটিকলি আপনার সেটা অটো সেটেলমেন্ট হয়ে যাবে, অর্থাৎ কেটে নেওয়া হবে। আপনার এমার্জেন্সি সময়ে আপনারা এই টাকাটা পাবেন। তো এটা একটা বড় ফেসিলিটিস। যদি প্রয়োজন থাকে কারো, যদি কারো প্রয়োজন থাকে 5 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ টাকা, অনায়াসে আপনারা ক্লেম করতে পারেন ইপিও থেকে। ইপিএফ যে ওয়েবসাইট রয়েছে, কেন্দ্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনার ইউএন নাম্বার, পাসওয়ার্ড এবং আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্কেজ রয়েছে সেখানে ওটিপি যাবে এবং তার মাধ্যমে আপনারা টাকা তুলতে পারেন। আপনাদের আবারও আমরা জানিয়ে রাখি, ইপিএফ যে পরিষেবা, আপনাদের যে টোটাল স্যালারি সেখান থেকে 12% কাটা হয় এবং ঠিক 12% টাকায় সরকার আপনার ইপিএফ অ্যাকাউন্টে জমা করে। অর্থাৎ আপনার ধরে নিন যদি 1,000 টাকা কাটা হয়, আপনার অ্যাকাউন্ট থেকে যদি 1,000 টাকা প্রত্যেক মাসে কাটা হয়, আপনার 2,000 টাকা, 1,000 এবং সরকারের 1,000, টোটাল 2,000 টাকা আপনার জমা পড়ে। আর এই 2,000 টাকা আপনার মূলত দুটি জায়গাতে শেয়ার হয়। একটা হচ্ছে যে টাকাটা আপনি তুলতে পারবেন যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। আর একটা ফান্ড হচ্ছে যে টাকাটা আপনি তুলতে পারবেন না, অর্থাৎ আপনার পেনশনের সময় সেই টাকাটা আপনাকে দেওয়া হবে। তো ধরুন, যা রেশিও আমরা দেখেছি, মোটামুটি যদি 2,000 টাকা আপনার পার ইয়ার, পার মান্থ জমা পড়ে, আপনার 1,600 টাকা একটা ফান্ড এবং 400 টাকার একটা ফান্ড আলাদা দুই জায়গায় ডিভাইডেড হয়ে যায়। 1,600 টাকা জাস্ট এক্সাম্পল হিসাবে আমরা তুলে ধরছি বিষয়টা। অর্থাৎ প্রায় 60% টাকা আপনার যে কোনো মুহূর্তে আপনি তুলতে পারবেন সেই অ্যাকাউন্টে যায়, আর 40% টাকা আপনার পেনশন ফান্ডে জমা হয়, যেটা আপনি এই মুহূর্তে বা যে কোনো মুহূর্তে তুলতে পারবেন না। যখন আপনার রিটায়ার্ড হবেন, পেনশন ফান্ডে সেটা অটোমেটিকলি ক্রেডিট হয়ে যাবে। তো ফলস্বরূপ আলটিমেটলি একটা বড় পরিষেবা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এটা প্রোভাইড করেছে সমগ্র শিক্ষার কর্মচারীদের জন্য। আজকের ডেটে মোটামুটি সকলের অ্যাকাউন্টে 2 থেকে 2.5 লাখ টাকা প্রেজেন্ট রয়েছে। এবং এটা বাদ দিয়েও আপনাদের জানিয়ে রাখি, প্রত্যেক বছর 8% প্লাস চক্রবৃদ্ধি হারে এখানে সুদও জমা পড়ে। তো সার্বিক দিক দিয়ে এটা একটা বড় পদক্ষেপ। এবং এই যে 5 লক্ষ টাকার লোন আপনারা নিতে পারবেন বা অ্যাডভান্স নিতে পারবেন ইপিএফ অ্যাকাউন্ট থেকে, এটাও একটা অনেক বড় অ্যাচিভমেন্ট কেন্দ্র সরকারের, মানে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট প্যারা টিচারদের। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে, জানার থাকে, আরও ডিটেলসে যদি আপনারা ব্যাখ্যা চান, কীভাবে ইপিএফ থেকে টাকা তোলা হয়, টাকা তোলার কী সিস্টেম রয়েছে, এই বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও চাইছেন আমাদের কাছে, স্পেশাল ভিডিও, যে কীভাবে ইপিএফের টাকা বাড়িতে বসে নিজের স্মার্টফোন থেকে আপনারা ক্লেম করতে পারেন, সেটা যদি আপনাদের ডিমান্ড থাকে কমেন্টে লিখে জানান, আমরা এই বিষয় নিয়ে স্পেশাল একটা ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।